সবাইকে অনেক অনেক স্বাগতম আমাদের আজকের এই চমৎকার N4 লেসনে। আজ আমরা জাপানি ভাষার দারুণ 4টা গ্রামার পয়েন্ট একদম মাস্টার করে ফেলব। মানে এই সেশনটা এতটাই গোছানো যে আপনাদের আর কোনো কনফিউশনই থাকবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, আজকে আমাদের এই রোড ম্যাপে কি থাকছে একটু এক নজরে দেখে নিই। প্রথমে আমরা শিখব গ্রামার 1, অর্থাৎ সুগিমাসু বা কোনো কিছুর অতিরিক্ত হয়ে যাওয়া। এরপর গ্রামার 2 থাকছে ইয়াসুই এবং নিকুই। 3 নম্বরে আমরা দেখব নিশিমাসু দিয়ে কিভাবে পরিবর্তন বা সিদ্ধান্ত বোঝানো হয়। আর সবশেষে পুরোটার একটা সারসংক্ষেপ, কিছু কমন ভুল এবং আপনাদের জন্য একটা মজাদার এমসিকিউ টেস্ট। তো চলুন আমাদের প্রথম গ্রামার সুপার পাওয়ার দিয়ে শুরু করি। গ্রামার 1, সুগিমাসু, যার মানে হলো অতিরিক্ত কিছু। ধরুন কোনো কাজ বা অবস্থা একদম স্বাভাবিক লিমিট ক্রস করে ফেলেছে, তখন কি বলবেন? এখানেই কাজে আসে সুগিমাসু। এই স্ট্রাকচারটা কিন্তু একদম সোজা। যে কোনো ভার্ব স্ট্যাম, অ্যাডজেক্টিভ বা না অ্যাডজেক্টিভের সাথে শুধু এই সুগিমাসু শব্দটা জুড়ে দিলেই হলো। এর মানেই দাঁড়িয়ে যায় অতিরিক্ত বা খুব বেশি। বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য চলুন দৈনন্দিন জীবনের কিছু উদাহরণ দেখি। ধরুন গতরাতে বন্ধুদের সাথে একটু বেশি ড্রিঙ্ক করা হয়ে গেছে, তখন কি বলবেন? ঠিক বলেছেন, ইউবে ওসাকেও নমিসুগি মাস্তা। আবার একটা সোয়েটার কিনেছেন কিন্তু সেটা সাইজে অনেক বড়, তখন বলবেন খোনোসে তাওয়া ও কিসুগিমাস। একইভাবে কেউ যদি খুব বেশি কাজ করে তখন আমরা বলি হাতারাকি সুগিতেই মাস। রুমটা যদি একদম পিনপতন নীরব হয়, মানে বড্ড বেশি শান্ত, তখন বলতে পারেন শিজুকা সুগিমাস। কালকে খুব বেশি ঘুমিয়ে পড়লে বলবেন নেসুগি মাস্তা। আর হ্যাঁ, কেক যদি বেশি মিষ্টি হয় তাহলে আমাসুগি মাস। কিংবা টিভির সাউন্ড খুব বেশি হলে উরোসা সুগিমাস। দেখলেন তো, একটা মাত্র স্ট্রাকচার কিন্তু কত জায়গায় ব্যবহার করা যাচ্ছে। আসল কথাবার্তায় এটা কেমন শোনায়, তাই না? ধরুন কেউ জিজ্ঞেস করল 10 টাকা মানে কি হয়েছে, আর আপনি হয়তো একটু অপরাধবোধ নিয়ে উত্তর দিলেন কেকিও থাবেসুগি মাস্তা, মানে অনেক বেশি কেক খেয়ে ফেলেছি। একদম রিয়েল লাইফ সিচুয়েশন। বেশ, প্রথম বিষয়টা তো আমাদের একদম ক্লিয়ার হয়ে গেল। এবার আসি দ্বিতীয় সেকশনে। গ্রামার 2, ইয়াসুই এবং নিকুই, মানে সহজ এবং কঠিন। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো এই দুটোর তুলনা। একদম পাশাপাশি রেখে চিন্তা করুন। ভার্ব স্টেমের সাথে যখন ইয়াসুই দেশ যুক্ত করবেন তখন কোনো কাজ করা হয়ে যাবে সহজ, আর ওই একই ভার্ব স্টেমের সাথে যদি নিকুই দেশ জুড়ে দেন, ব্যাস কাজটা হয়ে যাবে কঠিন। একদম ম্যাজিকের মতো, তাই না? চলুন ইয়াসুইর কিছু প্র্যাকটিক্যাল ব্যবহার দেখি। ধরুন আপনার ল্যাপটপটা ব্যবহার করা খুব আরামদায়ক, তখন আপনি কনফিডেন্টলি বলতে পারেন কনোপাসকং ওয়া স্কাই ইয়াসুইদেস। আবার একটা কলম দিয়ে লিখতে খুব আরাম হলে বলবেন খাকি ইয়াসুইদেস। বইটা পড়া সহজ হলে ইয়োমি ইয়াসুইদেস। শান্তর জাপানি ভাষা খুব সহজে বোঝা গেলে বলা যায় ওয়াকারি ইয়াসুইদেস। কিংবা নতুন কেনা জুতোজোড়া পরে হাঁটা সহজ হলে বলবেন আরুকি ইয়াসুইদেস। এবার ঠিক এর উল্টো দিকটা একটু ভাবুন তো। কোনো কিছু কঠিন হলে আমরা নিকুই ব্যবহার করি। যেমন কিছু কাঞ্জি আছে না, যেগুলো মনে রাখা বড্ড ঝামেলার, তখন বলবেন কোনো কাঞ্জিবা ওবোয়ে নিকুইডেস। আবার টোকিও শহরের মতো জায়গায় থাকা যদি কঠিন মনে হয় তাহলে টোকিওয়া সুমিনিকুইডেস। কোনো কাপ সহজে না ভাঙলে ওয়ারে নিকুইডেস। আবার ধরুন একটা প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন, তখন বলবেন কোতায়ে নিকুইডেস। আর দরজা খুলতে কষ্ট হলে আকে নিকুইডেস। মানে যে কোনো কাজের স্ট্রাগল বোঝাতে এটা একদম পারফেক্ট। চলুন এবার আর একটু সামনে এগোই। সেকশন 3, গ্রামার 3, নি শিমাস। এটা দিয়ে আমরা কোনো কিছুর পরিবর্তন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বোঝাই। এই স্ট্রাকচারটা কিন্তু ভীষণ কাজের। কেন জানেন? কারণ এটা দিয়ে দুটো দারুণ জিনিস করা যায়। 1, অ্যাডজেক্টিভ ব্যবহার করে আপনি বর্তমান অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারেন। আর 2, নাউন ব্যবহার করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। পরিবর্তনের বিষয়টা আগে দেখি। আপনি হয়তো ভলিউম বাড়াতে চাইছেন, তখন বলবেন ওতো ও খিকুশিমাস। ঘরটা অগোছালো, পরিষ্কার করার সময় বলুন খিরেই নি শিমাস। টিভি শব্দ কমাতে চাইলে চিসাকু শিটেকুদাসাই। শান্ত তার রুম শান্ত করেছে বোঝাতে শিজুকানি শিমাস্তা। অথবা ধরুন আপনি পার্লারে গিয়ে চুল ছোট করে এলেন, তখন বলবেন মিজিকাকু শিমাস্তা। দৈনন্দিন জীবনের এই ছোট ছোট পরিবর্তনগুলো এভাবেই প্রকাশ করা যায়।
আর যখন কোনো ফাইনাল ডিসিশন নিবেন তখন জাস্ট নাউনের সাথে নি শিমাসি বসিয়ে দিন। ধরুন রেস্টুরেন্টে গেছেন, কফি অর্ডার করবেন, বলে দিন কহি নি শিমাস। হোটেলে সিঙ্গল রুম নিলে সিঙ্গুরুনি শিমাস। কালকে দেখা করবেন ঠিক করলে আস্তা নিশিমাস্তা। লাঞ্চে রামেন খাবেন, লাঞ্চিওয়া রামেন নিশিমাস। বা দোকানে গিয়ে একটা ব্যাগ পছন্দ হলে সোজা বলে দিন কোনো কাবা নিশিমাস। শপিং বা রেস্টুরেন্টে এর চেয়ে দরকারি গ্রামার আর কি হতে পারে? আচ্ছা, এবার আসি সেকশন 4-এ, সার সংক্ষেপ ও কিছু কমন ভুল। ফাইনাল টেস্টের আগে এই জিনিসগুলো একবার ঝালিয়ে নেওয়াটা কিন্তু খুব জরুরি। এই ছকটা একটু ভালো করে লক্ষ্য করুন। এটা হলো আমাদের আজকের লেসনের একদম মেন্টাল চিটশিট। সুগিমাসু মানে খুব বেশি, ইয়াসুই মানে সহজ, নিকুই মানে কঠিন, আর নিশিমাসু মানে সিদ্ধান্ত বা পরিবর্তন। চোখের সামনে এই 4টা জিনিস ভাসলে আর কোনো কনফিউশনই থাকবে না। তবে একটা জায়গায় কিন্তু অনেকেই ভুল করে বসেন। অ্যাডজেক্টিভ থেকে ই বা না বাদ দেওয়ার কথা কিন্তু একদম ভোলা যাবে না। আর হ্যাঁ, সুগিমাসু বা ইয়াসুই অথবা নিকুই এগুলো সবসময় ভার্ব স্টেমের সাথে যুক্ত করবেন, পুরো ভার্বের সাথে কিন্তু নয়। ও আচ্ছা, আরেকটা দারুণ টিপস দিই, হিরাগানা পড়ার সময় একটু ধীরে ধীরে শব্দ করে পড়ার চেষ্টা করবেন, দেখবেন উচ্চারণ একদম পারফেক্ট হচ্ছে। ওকে, এতক্ষণ তো অনেক কিছুই শিখলাম। এবার সেকশন 5, আমাদের এমসিকিউ টেস্ট। চলুন দেখি কার কতটুকু মনে আছে। প্রথম প্রশ্ন, ওসাকেও এরপর শূন্যস্থানে কি বসবে? একটু ভাবুন তো। একদম ঠিক, সঠিক উত্তর হলো অপশন বি, নমি সুগিমাস্তা। কারণ মদ খাওয়ার ক্ষেত্রে আমরা লিমিট ক্রস করার কথাই বোঝাতে চাইছি। 2 নম্বর প্রশ্ন, কোনো পাসুকম্বা এই কম্পিউটার ব্যবহার করা যে সহজ সেটা বোঝাতে কোনটা বসবে? ঠিক ধরেছেন, অপশন বি, চুকাই ইয়াসুইদেস, মানে এটা ব্যবহার করা খুব ইজি। এবার 3 নম্বর, মিটিং আগামীকাল হবে, এটা আপনি সিদ্ধান্ত নিয়েছেন। কাই গিভা আস্তা, এরপর কি হবে? একদম কারেক্ট, অপশন এ, নিশিমাসু, কারণ আপনি ফাইনাল ডিসিশন জানাচ্ছেন। 4 নম্বর প্রশ্নে যাই, কোনো হোমওয়ার্ক বইটা পড়া যে সহজ সেটা কিভাবে বলবেন? হ্যাঁ, অপশন এ, ইয়োমিয়াসুইদেস। আশা করি সবার উত্তর মিলে যাচ্ছে। আর আমাদের শেষ প্রশ্ন, চুল ছোট করা হয়েছে, কামিও মিজিকাকু, অতীতকালে অবস্থার পরিবর্তন, কোনটা হবে? এক্সেলেন্ট, অপশন বি, শিমাস্তা। এবার স্পিকিং প্র্যাকটিসের জন্য আমার সাথে সাথে একটু জোরে বলুন তো দেখি। সান্তোয়া বেঙ্কিও শিসুগিতে স্কারেমাস্তা। এর মানে কি দাঁড়ালো? শান্ত বেশি পড়াশোনা করে একদম ক্লান্ত হয়ে পড়েছে, বেশি পড়ার রেজাল্ট আর কি। তো আজকের এই দারুণ লেসনটা শেষ করার আগে আপনাদের জন্য আমার একটা ছোট্ট প্রশ্ন। এই যে এতক্ষণ শিখলেন, আজকের গ্রামারগুলো ব্যবহার করে জাপানি ভাষায় কিভাবে বলবেন, এই লেসনটা বোঝা সহজ ছিল? একটু ভেবে বেড়া করুন তো। আশা করছি আজকের এই সেশনটা আপনাদের অনেক উপকারে আসবে। পরবর্তীতে আরও চমৎকার সব টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। বিদায়।